অবশেষে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আশিস ভট্টাচার্য। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত ২৬শে আগস্ট তৎকালীন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করেন রাজ্যপাল। গত প্রায় ৫ বছর ধরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী উপাচার্য ছিলেন না। পবিত্র চট্টোপাধ্যায়ের অপসারণে এক অচলাবস্থা তৈরি হয় বিশ্ববিদ্যালয় জুড়ে। গত ৩০শে অক্টোবর উপাচার্য হিসেবে আশিস ভট্টাচার্যের নিয়োগের অনুমোদন দেয় রাজ্যপাল। মঙ্গলবার উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকে সংবর্ধনা জানানো হয় বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। যে কথাটা আমি একটু আগে সবার সামনে বলে এলাম, যে বেশ কিছু সমস্যা আমি এখানে আসার আগেই জানতে পেরেছি। তার ভিতরে প্রথম সমস্যা যেটা আমার মনে হয়েছে যে যেটাকে ইমিডিয়েটলি সলভ না করলেই নয়, যেটা সমাধান না করলে পরে ছাত্রছাত্রীদের জীবনে বেশ একটা ক্ষতি অলরেডি হয়েই গেছে, আর বড় ক্ষতি হতে চলেছে। ফলে ওই একটা সেমিস্টার ফিটা বাড়িয়ে দেওয়ার ফলে ওরা একটা সেমিস্টার অ্যাপিয়ার করার পরে পরের সেমিস্টার পরীক্ষা দিতে রাজি হয়নি, এরকমটা আমার কানে এসেছে। ফলে সেটাকে কিভাবে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়, সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সেটা আমি যেরকম বলেছি, আগামীকালই আমি সবাইকে নিয়ে একটা বসার কথা ভেবেছি যে তার সমাধান সূত্র কিভাবে বের করা যায়, যে কোনোভাবেই যাতে ছেলেমেয়েরা তাদের এই যে তাদের শিক্ষা জীবন থেকে প্রায় একটা সেমিস্টার, প্রায় কয়েক মাস বেরিয়ে গেল, নষ্ট হলো, সেটা যাতে আর না হয়, আর দীর্ঘায়িত না হয়, সেই চেষ্টাটা আমার থাকবে। এর বাইরে যেটা আমি শুনেছি এখন অব্দি, আপনারা জানেন, জাস্ট আমি কয়েক ঘন্টা হলো জয়েন করেছি। ফলে আধিকারিকদের সঙ্গে আমার বসতে হবে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমাদের অধ্যাপক অধ্যাপিকা যারা আছে, তাদের সঙ্গে আমি বসবো। তাদের মাস স্কেলে তাদের সবার সমস্যা কিছু কিছু আছে আমি শুনেছি। যেমন একটা আমি একটু আগেই বললাম, যেটা আমাকে বলা হয়েছে যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের যে ক্যাশ বলে যে প্রমোশন হয় ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে, সেই প্রমোশনটা অনেক কাল ধরে বাকি আছে। সবার জীবনেই যারা চাকরি করি আমরা, অধ্যাপক অধ্যাপিকা, তাদের সবারই এই প্রমোশনটা তাদের পাওয়ার কথা যোগ্যতা অনুযায়ী। সেটা বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর যাবৎ আটকে আছে শুনলাম। সেটাকেও সেটাও আমি টেক আপ করবো। এবং এরপরে আর বিশ্ববিদ্যালয়ে যেমন একটা সিকিউরিটি সমস্যা আছে শুনেছি, সেটাকেও টেক আপ করবো। আর যা যা সমস্যা, যেগুলো আমার আধিকারিকদের সঙ্গে কথা বলে, অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে কথা বলে যে সমস্ত সমস্যাগুলো আমার কাছে আসবে, সেগুলোকে আমি যত শীঘ্র সম্ভব সেগুলোকে আমার তরফ থেকে সলভ করার চেষ্টা করব। তার জন্য যতটা দূর এগোতে হয় আমি সেই চেষ্টা করব। একই সঙ্গে আমার উদ্দেশ্য থাকবে, আমি আজ উপাচার্য হিসেবে এখানে জয়েন করেছি, কিন্তু আমি আসলে একজন শিক্ষক। ফলে আমার সবসময় গুরুত্ব থাকবে সেটা হচ্ছে কি শিক্ষা এবং গবেষণার প্রতি। যেভাবে হোক শিক্ষা এবং গবেষণার মান এই বিশ্ববিদ্যালয়ে যাতে আরো উন্নত করা যায়, যাতে আমরা আরো বেশি করে ফান্ডিং পাই। ফান্ডিং ছাড়া গবেষণা করা যায় না, এবং সেটাকে তার প্রতি আমার নজর থাকবে। একই সঙ্গে আরো কিছু নতুন বিভাগ যদি আমরা এখানে চালু করতে পারি, যেটা হলে পরে এই যে কথাটা আমি বারবার করে শুনে এসেছি, যে আমরা একটা প্রান্তিক এলাকার বিশ্ববিদ্যালয়, ফলে সেখানকার মানুষজন, এই মালদা এবং তার আশেপাশের মানুষজন, এবং এটাও শুনেছি যে ফার্স্ট জেনারেশন লার্নার, সেটা আমি জানি, ফলে তারা যাতে উপকৃত হয়, ছাত্রছাত্রী যাতে উপকৃত হয়, ছাত্রছাত্রী উপকৃত হলে পরেই হচ্ছে গিয়ে তার সমাজ উপকৃত হয়, সেই চেষ্টাটা আমার সব দিক থেকে থাকবে। এবং আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, গবেষক সবার মুক্ত চিন্তার ভাবনার জায়গা। বিতর্কের মাধ্যমে আমাদের নিজেদের ধ্যান ধারণা আরো তার অগ্রসর হয়, সেই পরিবেশটা যেন এই বিশ্ববিদ্যালয়ে থাকে, সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে। এবং এবং যেভাবে সম্ভব গৌরবঙ্গের যে আজকের যে মান, যেটা প্রস্ফুটিত হয়েছে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে, সেই অবস্থা থেকে বেরিয়ে এসে যাতে আমাদের এই সমগ্র দিক থেকে সার্বিক উন্নয়ন যাতে হয়, সেদিকটাতে আমার চেষ্টা থাকবে এবং আমি সজাগ থাকবো।